সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা সবুজ জলমগে ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকে দিনপঞ্জিকার খাতায় আমি একটি সবুজ ব্লগ যোগ করতে চলেছি। আমরা যখন খাবার দাবার খুব বেশি খেতে থাকি, শরীরটা কিন্তু আমাদের একটু একটু করে জানান দিকে থাকে যে না এতটা খেলে আর চলবে না, একটু খাবারটা কম করো। কিন্তু ওই যে পেটুক মানুষেরা ওই জিনিসটাই একটু কম পেরে থাকে। সেই জন্য ভাবলাম খাবার দাবার যেমন চলছে একটু আধটু চলুক, তার সঙ্গে সঙ্গে একটুখানি শরীর চর্চাও হতে থাক। যেই আমরা ভাবলাম, সঙ্গে আমাদের বাহনও চলে এলো, কারণ ওর স্কুলে ছুটি, সেই জন্য ওকেও আসতে হবে সাইকেল চড়তে। বাবা মেয়ে ওখানে সুন্দর শরীর চর্চায় ব্যস্ত দোল খেতে খেতে। এখানে আমি একবার শোয়া আর একবার বসা, সম্ভবত এটাকে সিট আপ বলে, তবে আমি ঠিক বেশি খুব ভালো জানি না। এখানে একটা হাতে করে এনেছি স্কিপিং, সেটা নিয়ে বেশ কিছুটা লাফাচ্ছি, তবে লাফাতে লাফাতে মনে হচ্ছে এবারে বুঝি আমি দমটা ছেড়েই দিলাম, আর পারছি না। তবে হ্যাঁ, এটাও ভাবছিলাম আর একটু পারতে হবে, কেন ছোটবেলায় 100, 200, 300 কত তো স্কিপিং করেছি, এখন কেন পারবো না? এই জোর নিয়েই তো করছিলাম এক্সারসাইজটা। যখন অনেক দিন পর পর এক্সারসাইজ করি তখন শরীরটা আর টানে না। গায়ে যখন বাড়ি ফিরবো এত ব্যথা চারিদিকে, হাঁটতে বসতে উঠতে যেন মনে হয় শরীরটা নাড়তে পারছি না। দুদিন হয়, কিন্তু তারপরে দিব্যি শরীরটা ঠিক হয়ে যায়। আর শরীরে যেখানে কলকবজাগুলো মনে হয় যে একটু একটু করে জং পড়ছিল, সেই জংগুলোও ছেড়ে শরীরটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যায়। এই যে সবাই মিলে এখন এক্সারসাইজ কমপ্লিট।